বলভদ্রানন্দ জিকে, পূজনীয় স্বামী অঘরাত্মানন্দ জিকে, পূজনীয় স্বামী বেদাতীতানন্দ জিকে প্রণাম জানাই ও নমস্কার জানাই রামকৃষ্ণ মঠ বারাসাতে অন্যান্য সন্ন্যাসী বৃন্দকে, এবং নমস্কার এখানে উপস্থিত স্বামীজির অতি প্রিয় যুবক বৃন্দকে। যুবক বৃন্দ যদি বলি, এবং বোনেরা যদি মনে করেন যে মহারাজ আমার কথা তো বললেন না, তারাই এখানে অধিক অংশে আছেন। যদি এই প্রেক্ষাগৃহকে আমরা তিনটি ভাগে ভাগ করি, এখন উপরের অংশটিও সম্পূর্ণ ভরে গিয়েছে, তাহলে এখানে যুবতীরা তারা বিশেষ করে আছেন। আমি যুবা বৃন্দ বলবো, এবং যখন বলবো তখন যুবক ও যুবতী ভাইয়েরা এবং বোনেরা উভয়কেই আমি তখন উদ্বোধন করছি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আমার বিষয় হলো স্বামী বিবেকানন্দের আইডিয়াস অফ এডুকেশন ইন দ্য পার্সপেক্টিভ অফ টুডেজ এডুকেশন সিস্টেম। বাংলা করলে বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা। গম্ভীর করে বলবো নাকি সহজ করে বলবো? আমি এই বিষয়টি যখন আমাকে দেওয়া হলো আশ্রম থেকে, যখন আমাকে বলা হলো যে এখানে সেই বিষয়টির উপর বলতে হবে, এটি নিয়ে চিন্তা করছি, পড়ছি, তখন যেই যে কথাগুলো আমি ভেবেছিলাম, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত এর আগে যে যুবা প্রতিনিধিরা ছিলেন তারা ওই কথাগুলি বলে গিয়েছেন, অ্যান্ড ইটস ভেরি এনকারেজিং। স্বামীজির কথাকে এখন মানুষের মধ্যে নিয়ে আসার সময় চলে এসেছে। ভারতবর্ষ জাগছে, সাথে আমরা জাগছি, এবং ইটস আ ভেরি ভেরি ফেভারেবল টাইম টু পুট স্বামীজি ইন আওয়ার লাইভস, ইয়োর লাইভস। ভগিনী নিবেদিতা তিনি হয়তো এই দিনটিকে তার মানুষ চক্ষে দেখেছিলেন, এবং তিনি একটি চিঠিতে লিখছেন, আমি ঠিক বর্বটি স্বামীজির বাণী আবার ফিরে আসবে এবং একটি নতুন শক্তি নিয়ে, লাইক এ টাইডাল ওয়েভ উইল ফল অন দিস সোসাইটি। এবং যখন আমরা দেশের দিকে তাকাচ্ছি, দশের দিকে তাকাচ্ছি, নিজেদের দিকে তাকাচ্ছি, এবং বিশেষ করে তোমাদের দিকে তাকাচ্ছি, তুমি করে বলছি, তোমাদের দিকে তাকাচ্ছি, উই আর ফিলিং ইট। রামকৃষ্ণ মিশনের 125 বছর হলো। প্রত্যেক বছর স্বামীজির জন্মতিথি, প্রত্যেক বছর রাষ্ট্রীয় যুবা দিবস, নানানভাবে রামকৃষ্ণ মিশনের যে মঞ্চ রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, স্বামীজিকে নিয়ে স্মরণ, মনন, চিন্তন করা হয়। ওইটি যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব ইট ইজ ভেরি স্ট্রাইকিং। যখনই আমরা স্বামীজির কথা মানুষের কাছে নিয়ে যেতে চাইছি, ইট ইজ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ ইউ। সব সময় যুবকদের না নিয়ে, যুবতীদের না নিয়ে, দেশের যুবাবৃন্দকে না নিয়ে স্বামীজি যেন স্বয়ং সম্পূর্ণ হবেন না, স্বামীজি নিজেই সম্পূর্ণ হবেন না। আমরা যে স্বামীজির কাজের কথা বলছি সেটিও যেন ইনকমপ্লিট থেকে যাবে যদি সেই কাজ আপনারা না করেন। আমরা ধীরে ধীরে তৈরি হচ্ছি, নিজেদের জীবনে, শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে তৈরি করছি, এবং ইট ইজ লাইক আ ফ্যাক্টরি ওয়্যার আ প্রোডাক্ট ইজ মেড। কিন্তু সেই প্রোডাক্টটার এফিশিয়েন্সি, দ্য রিয়েল ভ্যালু অফ দ্যাট প্রোডাক্ট, যে এটির মূল্য নির্ধারণ হবে কিন্তু দেশের মধ্যে, সমাজের মধ্যে, দশের মধ্যে। সামহাউ যখন আমাদের যুবাবৃন্দ বাইরের জগতে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে শিক্ষা পদ্ধতি রয়েছে তা তাদেরকে সম্পূর্ণরূপে তৈরি করেনি। শিক্ষা প্রতিষ্ঠানে একটি সিলেবাস আছে, একটি কারিকুলাম আছে, একটি পরীক্ষা আছে, ইট ইজ উইদিন এ সিস্টেম। একটা যেন ছক আছে, বাইরের জগৎ ছক বেঁধে চলে না। আই গিভ অ্যান এক্সাম্পল। জাস্ট ইমাজিন করো যে একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছো, এবং সেই ইন্টারভিউতে মেবি কি বলবো, জাস্ট ফর এক্সাম্পল একটা ইঞ্জিনিয়ারিং জব রয়েছে,
তাই প্রথমেই বুদ্ধি বলের যাচাই হবে যে এটি একটি ইঞ্জিনিয়ারিং এর একটি কাজ, এই ইঞ্জিনিয়ারিং এর বিদ্যা কি আমার কাছে আছে। আর বুদ্ধি বলের যে বক্সটা রয়েছে আমার সেটাতে টিক দিলাম, ইয়েস আই এম এলিজিবল ফর দিস ওয়ার্ড ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির দিক থেকে আমি এটি করতে পারবো। কিন্তু যখন, এবং এই বুদ্ধি ট্রেনিংই আমাদেরকে যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে যাকে অপরাবিদ্যা বলে, কিন্তু যখন ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে ওই যুবক বা যুবতী বসবে আর হঠাৎ করে সামনে গম্ভীর চেহারার একজন লোক বসে আছেন এবং খুব গম্ভীর ভাবে একটা ইম্পোজিং ভাবে সে কিছু একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ইউ নো দ্য আনসার, কিন্তু হঠাৎ যেন কি হলো, কি যেন হলো, and something is holding you back, ভয় লাগছে। আমি এখানে দেখছিলাম যখন কেউ স্টেজে উঠে বলে, বিশেষ করে নতুন বক্তারা যারা বা তোমরা যখন বলো, আমি শুনি আর আমি মাঝে মাঝে না আমি তাদের হাতটা দেখি, পাটা দেখি, and I can see, you know, এখানে বলছে প্র্যাকটিস করে এসছে, কিন্তু দ্যাট ইজ, এই যে বলছে সবার সামনে, that is what our education system has trained him. কিন্তু এই যে সহজ সরল সুন্দরভাবে স্বাবলম্বীভাবে সাহসের সাথে সচেতনতার সাথে এই যে মানুষকে বলা, তার মধ্যে যে নিজের অন্তঃশক্তির একটা সুন্দর স্বাভাবিক সহজ প্রকাশ রয়েছে এবং তার মধ্যে যে আনন্দ রয়েছে, দ্যাট ইজ দ্য জয় অফ লাইফ, দ্যাট ইজ দ্য জয় অফ লিভিং। স্বামীজিকে যদি আমরা পড়ি তাহলে ওই যে ইন্টারভিউয়ের সময় ওই কি হলোটাতে আমরা ক্রস দিতে পারবো, ওটাতে টিক করতে পারবো। ওয়াই? যেটাকে আমরা আমাদের বর্তমান শিক্ষা বলছি, দ্যাট ইজ ইনসাইড আউট, আমি অপূর্ণ, আমাকে কিছু একটা দিয়ে শিক্ষা দেবে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইফ ইউ গো টু গুগল and you see what people are doing about personality development, what they're writing blogs and etc. Personality development হলো একটা ট্রেনিং যেটা আমার মধ্যে একটা অপূর্ণতাকে খুঁজে নিয়ে সেই পূর্ণতাকে বাইরে থেকে পূর্ণ করবে। ইট ইজ আউটসাইড ইন। আমাদের যে বেদান্ত, যা স্বামীজি বন থেকে ঘরের মধ্যে নিয়ে এসে সকলের কাছে নিয়ে গেছেন, তার শিক্ষা হলো ইট ইজ ইনসাইড আউট। ইন্টারভিউ নিতে আসুক যে কেউ আসুক, যে জীবনের যে কোনো পরিস্থিতি হোক, সমাজের যে কোনো সময় হোক, আই অ্যাম ফিয়ারলেস, আই অ্যাম কনফিডেন্ট, আই হ্যাভ দ্যাট স্ট্রেংথ ইন মি, সেইটি হলো স্বামীজির শিক্ষা। স্বামীজি এক জায়গায় বলছেন যে ওনাকে যদি আবার বিদ্যালয়ে পাঠানো হতো, স্বামীজি আমাদের মতন ওই বই খুলে পড়তেন না। The first thing he said that what he would learn is concentration. What is concentration? Concentration holo, there is a power within me which I say this is me. আর যখন আমি কিছু করতে চাই তখন জগতের বাকি আর যা বাহ্যিক জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমি সচেতনভাবে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে আমি ওই শক্তি দিয়ে আমার যে নির্ধারিত কাজ রয়েছে সেটি করতে পারি। দ্যাট ইজ কনসেন্ট্রেশন, দ্যাট ইজ একাগ্রতা। এবং somehow technology has taken away that power from us. একটা জোকস বলছি আবার একটু সহজ করার জন্য। একটা জায়গায় অনেক লোক রয়েছে, এখানেও হয়তো এটি এখানে প্রাসঙ্গিক হতে পারে, এবং সবাই মাথা নিচু করে তাদের মোবাইল দেখছে। আ ভেরি কমন থিং, সর্বত্র দেখা যায়, বাড়ির ডাইনিং টেবিলে, আমাদের যে সোশ্যাল মিটিংসে, এখানেও দেখা যায়, দেখছে। একটি লোক সে মাথা উঁচু করে চারিদিকে তাকিয়ে আছে। তা আমাদের মতন কেউ পর্যবেক্ষক সে সমাজকে দেখছে, বলছে আচ্ছা এমন দিন খারাপ না, একজন তো আছে, সবাই গড্ডালিকা প্রবাহে ভেসে যাচ্ছে, সবাই নিচু হয়ে মোবাইল দেখছে, one person is there who is looking up, এই লোকটির সঙ্গে দেখা করতে হয়।
হয়তো আমার মতন যদি কেউ হয়, হ্যাঁ একে কিছু স্বামীজির বই দিতে হবে, সামথিং লাইক দ্যাট। উই হ্যাভ গট আ পারসন ডিফারেন্ট ফ্রম আদার্স। এবং সেই লোকটিকে গিয়ে জিজ্ঞাসা করছে যে আচ্ছা, আপনার মধ্যে বিশেষ কিছু দেখলাম, সবাই মাথা নিচু করে মোবাইল দেখছে, আপনি একা দেখলাম মাথা উঁচু করে রয়েছে, হ্যাঁ কি কারণ বলুন তো, একটু নিজের সম্বন্ধে বলুন তো। তো ওই ভদ্রলোক বলছেন, হ্যাঁ আমার এই মোবাইলটায় টাওয়ারটা কেন আসছে না, ওটাই একটু দেখছি চাই। It may sound as a joke, but the thing is that স্বামীজিকে পড়লে আমরা স্বামীজিকে না খুব গম্ভীর করে তুলেছি। But Swamiji is really a friend of all. Really a friend of all. আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তা যেন আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে শেখাচ্ছে। এবং স্বামীজিকে আমার একটা ব্যক্তিগতভাবে মনে হয়, এবং এই সম্বন্ধে মতভেদ থাকতেই পারে, কিন্তু আমার যেন খুব এটা মনে হয় যে স্বামীজিকে যখন আমরা যুবক বৃন্দদের সামনে নিয়ে যাচ্ছি, and the perspective of Swamiji's education, Swamiji's teaching, Swamiji's lessons is that স্বামীজিকে আমরা আমাদের দৃষ্টিতে দেখছি। আমি কি চাই? আমি জীবনের সাফল্য চাই। এবং স্বামীজিকে আমরা যেন a very very strong motivational hero রূপে দেখছি। স্বামীজিকে আমরা অভ্যুদয়ে একজন বিগ্রহ রূপে দেখছি। I want success in my studies. আর আমরা যেন যুবকদের বিশেষ করে সেইটি বলছি, তুমি কি করে সফল হবে। কিন্তু স্বামীজি বলছেন, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াং জেনারেশন। এই যে বইটি দেওয়া রয়েছে, এই বইটিতে I'll make it easy for you. Page 29, এখন না প্লিজ, এখন না, হ্যাঁ আমাকে শুনুন। Page 29-এ টু দ্য ইউথ অফ ইন্ডিয়া রয়েছে। যদি বই পড়ার অভ্যাস থাকে, অবশ্যই অনেকেই আমি দেখলাম পড়তে আরম্ভ করেছে, তাহলে তো সম্পূর্ণ বইটা পড়বেন। এই বই বার 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 পড়া, তার শেষ নেই। কিন্তু যদি বই পড়ার অভ্যেস না থাকে একেবারে, তাহলে আমি অনুরোধ করব যুবক যে বন্ধু রয়েছে, স্টার্ট ফ্রম পেজ 29 টু দ্য ইউথ অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু স্বামীজি আপনাদের তথাকথিতভাবে সফল হতে বলছেন না। স্বামীজি রাষ্ট্রীয় আদর্শ যে শিক্ষা, আমাদের যে বিদ্যালয় প্রতিষ্ঠানের শিক্ষা আমাদের বলছে যে তুমি সফল হও, কিন্তু স্বামীজি বলছেন যে ত্যাগ ও সেবা, এইটি হলো রাষ্ট্রীয় আদর্শ। স্বামীজি যুবকদের বারবার বলছে, অনুভব করো, স্বার্থপর হইও না, নিঃস্বার্থ হও, জগতের দিকে তাকাও, জীবনের দিকে তাকাও, নিজের পায়ে দাঁড়াও, তারপরে নিজের কাছে যা কিছু আছে অন্যদের কাছে বিলিয়ে দাও। কেন? বাহবা পাবে সেই জন্যে না, you will feel the real joy of life. স্বামীজি বলছেন, they only live who live for others. বাকি সব ছেড়ে দিলাম, মনুষ্য জন্ম পেয়েছি, মানুষ জন্মটা কেমন করে বাঁচতে হয় সেইটি স্বামীজি শেখাচ্ছেন। That how I can be a real human being. এবং এখন তো আমাদের গোল পার্কে একটি যুব সম্মেলন হলো, এবং সেখানে একজন ছাত্রকে সে জিজ্ঞাসা করা হলো, তুমি কি চাও? I appreciate his honesty. ও উঠে বলল, মহারাজ অনেক টাকা রোজগার করবো, তারপরে অনেক কিছু কিনবো, যেগুলো যেগুলো পাইনি, যেগুলো যেগুলো চাই ওগুলো। তারপরে ওকে একজন জিজ্ঞেস, আচ্ছা তুমি অনেক টাকা রোজগার করবে, তোমার যেগুলো চাই সেগুলো তুমি কিনবে, পাবে, তারপরে then comes Swamiji, because Swamiji is not something artificial, Swamiji is something real. আমরা ওইভাবে ভাবতে পারছি না, এবং যদি আমরা স্বামীজিকে কনসিয়াসলি পড়ি, সচেতনভাবে পড়ি, তাহলে ওই বারবার ধাক্কা খেয়ে যেন যেতাম না। স্বামীজি একটা মশাল নিয়ে আমাদেরকে জীবনের পথ দেখাচ্ছে। তারপরেই ওই ছেলেটি বলছে, নিজের যেগুলো চাই ওগুলো যখন পাওয়া হয়ে যাবে, বাবা মায়ের ইচ্ছাগুলো পূরণ। হিয়ার কামস স্বামীজি, ত্যাগ, তারপরেই সেবা, তারপরেই ফিলিং, তারপরেই শেয়ারিং। আচ্ছা আরো যদি টাকা পাও, ওই আত্মীয় স্বজনের সেবা করবো, তারপরে অ্যান্ড এক্সপ্যানশন ইজ লাইফ।
করে 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 এক্স্যাক্টলি উল্টো দিক থেকে যদি দেখি আমরা, ওই স্বামীজি যা বলছেন তাই। স্বামীজি আমাদেরকে মূল জিনিসটা দেখাচ্ছেন। স্বামীজি আছেন এখানে, আমরা আছি এখানে। অনেক সময় আমরা কি করি, স্বামীজিকে আমরা ওইখানেই রাখি, তখনই স্বামীজি আমাদের কাছে না দুর্বোধ্য হয়ে যায়। আমি বোলপুর আশ্রমে গিয়েছিলাম, একটি মেয়ে, আমার বন্ধু স্বামী বিবেকানন্দ, বলছে ওই সম্বন্ধে বক্তৃতা, এবং বলছে স্বামীজির কথা, বন্ধুর কথা সবসময় বুঝতে পারি না আমরা, না, কখনো কখনো বন্ধুরা কিছুটা দুর্বোধ্য কথা বলে, স্বামীজি কথাটা কখনো কখনো একটু কঠিন লাগে, কি যে বলছেন বুঝতে পারি না, কিন্তু জানি স্বামীজি যা বলছেন তা আমার ভালোর জন্য। দিস রিলেশন উইথ স্বামীজি, এইটা খুব খুব জরুরি। এবং অনেক সময় আমরা কি করি, যে স্বামীজিকে ওইখানে আমরা রেখেছি এবং যুবকদের বলছি স্বামীজির কাছে পৌঁছাও, স্বামীজি একটু অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, বিকজ হি ইজ টেলিং অ্যাবাউট দ্য রিয়ালিটি অফ লাইফ, এবং আমরা ওই রিয়ালিটি থেকে অনেক দূরে রয়েছি। এমনিতে হয়তো বড় হয়ে গেছি, কিন্তু এই মস্তিষ্কটি বড় হয়নি। যেন একটি গাড়ি যার ইঞ্জিনটা পুরো তৈরি হয়নি, কিন্তু ড্রাইভারকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, তাই মাঝে মাঝে ধাক্কা তো লাগবে। যুবকরা কিছুটা ওই রকম। এবং স্বামীজি আমাদেরকে ওইটি শেখাচ্ছেন, দ্যাট হাউ উই ক্যান বি আ রিয়েল হিউম্যান বিং। আমার কাছে আরো 10 মিনিট আছে। আমাকে যা বিষয় দেওয়া হোক, যাই বলতে বলা হোক, আমি যখনই ছাত্র ছাত্রী যুবক বৃন্দদের কাছে যাই, আমি সব সময় একটা খেলা খেলি। ইট ইজ কল্ড দ্য গেম অফ কনসেন্ট্রেশন। এবং এই খেলাটা খেলে জাস্ট টু মেক ইট এন্টারটেইনিং, জাস্ট ওই তোমাদের যে অ্যাটেনশন অ্যান্টেনাটা রয়েছে ওটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমি এই খেলাটা খেলছি। কেন, অনেক সময় অনেক কথাগুলো আমরা মহারাজরা কখনো খুব আগ্রহ করে খুব মন দিয়ে মানুষকে স্বামীজির কথা বলি, তারপরে যখন জিজ্ঞাসা করা হয়, হয়তো তোমাদের কাউকে জিজ্ঞাসা নেই কি বললাম বলো তো, মহারাজ স্বামীজির কথা বলেন, কি বললাম, খুব ভালো বললেন, কিন্তু কি বললাম, কি বললাম, ওই স্বামীজি ধ্বনি আমরা প্রতিধ্বনি, ওর জন্য কিন্তু এই বইটি পড়তেই হবে, ইটস আ মাস্ট। এবং এই বইতেই আরম্ভ, কিন্তু এই বইতে শেষ না। আশ্রমের বুক স্টল রয়েছে, ইউথ স্টাডি সার্কেল রয়েছে, আশ্রমের সাহিত্যের প্রচার প্রসার হবে, বিক্রি হবে, ইউথ স্টাডি সার্কেল অ্যাক্টিভিটিতে সফল হবে, সেই জন্য আমি বলছি না, বাট ইউ উইল গেট আ রিয়েল থিং অফ ইউর লাইফ। এই খেলাটা হলো, এখন স্বামীজির যুবক কোথায় আছে? আজকে 14ই জানুয়ারি রামকৃষ্ণ মঠ বারাসাতে এই রবীন্দ্র ভবনে প্রায় 1000 যে যুবকরা রয়েছে, উপরের দরজা দিয়ে কিছু যুবকরা এখন প্রবেশ করেছে, চারিদিকে তাকিয়ে আছে, দেখছে, আমি ওদেরকে দেখতে পাচ্ছি, ওরা শুনছে মহারাজ ওদের কথা বলছে, এবং কোথাও বসার তিল ধারণের জায়গা নেই। তোমাদের মধ্যে কি আছে? উই ডোন্ট নো। তাই আমরা রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা, ভক্তরা আপ্রাণ চেষ্টা করছি, কোথায় স্বামীজি সেই যুবকরা রয়েছে, স্বামীজির এই যে শিক্ষা, জীবন যাপন করার যে প্রকৃত শিক্ষা নেওয়ার জন্য, আর ইউ রেডি, ওইটা আমি পরীক্ষা করতে চাই। এবং আমরা দেখবো আমাদের মনে হচ্ছে আমরা রেডি নেই, বাট স্বামীজি যখন বলেছেন মাই ফেথ ইজ ইন দ্য ইয়াং জেনারেশন, ইউ আর রেডি, ইউ আর রেডি, ইউ আর রেডি, খালি ওটাকে জানতে হবে না, করতে হবে। খেলাটি হলো, আমি এটা কত জায়গায় খেলেছি, ইটস আ গেম অফ কনসেন্ট্রেশন টু ফাইন্ড আউট আর ইউ রেডি টু টেক স্বামীজিস মেসেজ। তোমাদের প্রতি আমার চ্যালেঞ্জ এখন, ইটস মাই চ্যালেঞ্জ as a monk of the Ramakrishna order, I throw a challenge to the youth of India. Are you ready to take Swamiji's message? Let's have a test. Okay? এবং যখন আমি চ্যালেঞ্জ ছুটছি, আমার কিন্তু সম্পূর্ণরূপে 200% I remember স্বামীজি বলছেন মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন। তিনি তার বিশ্বাস, আমি হয়তো খুঁজে পাচ্ছি না, তিনি তার বিশ্বাস তোমাদের উপর রেখে গেছেন, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু তিনি তার বিশ্বাস তোমাদের উপরে রেখে গেছেন। আমি এখান থেকে আঙ্গুল দেখাবো, দেখা যাচ্ছে? আমার কাছে 10 মিনিট সময় রয়েছে। ইয়েস, এখন আঙ্গুলটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আমি আঙ্গুলটা এম করে পেছনে থেকে হঠাৎ করে সামনে আনবো।
আর এখানে সবাইকে একটা আঙ্গুল রেখে একবার তালি বাজাতে হবে একসাথে। আমি আজ পর্যন্ত কত জায়গায় কত বছর ধরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়েছি এবং প্রথমবারই যে এই খেলাতে জিতেছে এমন কোথাও দেখিনি। তাই স্বামীজির বই পড়তে হবে, রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের কথা শুনতে হবে, আশ্রমে আসতে হবে, বিকজ ইউ আর স্টিল নট রেডি। আর যদি এইবার এইখানে তোমরা প্রথমেই যদি এই খেলাতে তোমরা জিতে যাও, তাহলে আমি মহারাজকে বলবো যে মহারাজ এরা না, এরা তৈরি আছে, অন্যদেরকে আশ্রমে ডাকতে হবে। এরা ইউথ স্টাডি সার্কেলে না আসলেও ইউ ক্যান লিভ দেম, যাকে বলে ওদেরকে চড়ে বেড়াতে দাও, হ্যাঁ, অন্যদেরকে দিতে, তাহলে দেখা যাক। এর মধ্যে থেকে স্বামীজি যেটা শেখাচ্ছেন, জীবনের শিক্ষা, যেটা তোমাদের জন্য খুব দরকার, সেটা প্রথম কথা হলো একটি লক্ষ্য নির্ধারণ। বসে আছি, এসেছি যুব সম্মেলনে, মাঝে মাঝে এটি সে কাগজ দেখছি, মোবাইল দেখছি, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, কেন এসেছি সেই কনসিয়াস আইডিয়াটাই নেই। যেই তোমাদের সামনে একটা এন্টারটেইনমেন্ট রাখা হলো, একটা আঙ্গুল দেখাবো তারপরে তালি বাজাবে, তখনই সবার মধ্যে সামনে একটা লক্ষ্য আসলো, তোমাদের লক্ষ্য, যে হ্যাঁ আঙ্গুল বাজাবেন, তালি বাজাতে হবে, ওকে, আই হ্যাভ সামথিং টু ডু, আই হ্যাভ সামথিং টু ডু। আর তখনই যেন পুরো হলটা যেন একটু নড়ে চড়ে আবার স্থির হলো। দ্য ফার্স্ট থিং ইজ ইয়েস, যদি স্বামীজিকে জীবনে নিতে চাও, একটা গ্রেটার গোল জীবনে রাখতেই হবে, নাহলে স্বামীজিকে নেওয়াই যাবে না। এবং স্বামীজিকে যদি না নাও, মানে কি যে লোকসান হবে আজ থেকে 25 বছর পর ভেবে দেখবে, যেন মানে জীবনটা কিছুটা অসার বোধ হবে, মিনিংলেস বোধ হবে। তাই প্রথম হলো লক্ষ্য নির্ধারণ, তারপরে হলো এই সচেতনতা। 125 বছর ধরে আমরা তোমাদেরকে পাঠ করিয়ে যাচ্ছি, এসো হে, বসো হে, স্বামীজির কথা শোনো হে, বাট আই ডোন্ট নো ওয়াই ইউ আর নট গেটিং ইট। যেই সফল হচ্ছে, সেই স্বামীজির কথা বলছে, সেই বলছে স্বামীজির কাছে তো প্রেরণা ছাড়া আর কিছু নেই, পজিটিভিটি ছাড়া আর কিছু নেই। তোমরা প্রেরণা খুঁজছো, তোমরা পজিটিভিটি খুঁজছো, then why you are not coming to Swami Vivekananda so naturally and spontaneously? Yes, Maharaj ওখান থেকে বলছে they have come, yes, they have come today, but we want more, the whole of the country maybe, not a few. এমন হতে হবে, এমন একটা want থাকবে from the youth, maybe not only during the 12th January, maybe we'll need a youth convention every month like that. তাহলে আবার ওই খেলা, আমি আঙ্গুল দেখাবো, তালি বাজাতে। আমি বলছি যে খেলাটা খেলবো, মাঝে নানান কথা বলে ডিস্ট্র্যাক্ট করছে, অনেকের মনে হচ্ছে যে খেলাটা তো খেলুন। This is, if you're feeling like that, yes, you can put away distractions also. Now, আমার সময় আর 5 মিনিট আছে, এর মধ্যেই শেষ করবো। Now the game, আমি আঙ্গুল দেখাবো, তালি বাজাবে সবাই একসাথে একবার। আমি জানি না সাউন্ডিং নেগেটিভ অর নট, ও দ্য ইউথ অফ ইন্ডিয়া, স্বামীজি তার কাজের দায়িত্ব তোমাদের উপরে দিয়ে গেছেন, দেশকে জাগাতে হবে, নিজেকে তৈরি করতে হবে। একটা আঙ্গুল দেখে আমরা একবার তালি বাজাতে পারছি না, তবে কি আমরা পারবো না? এই যে, আর তারপর অনেকে আমরা না পেরে হাসলাম। স্বামীজি বলছেন যে আমরা গাম্ভীর্য হারিয়েছি বলে লক্ষ্যকে আমরা চিনতে পারছি না, গাম্ভীর্য হারিয়েছি বলে নিজের মধ্যে যে একাগ্রতার আত্মশক্তি রয়েছে সেটিকে জানতে পারছি না, গড্ডালিকা প্রবাহের মধ্যে ভেসেই চলেছি, লিভিং আ ভেরি সুপারফিশিয়াল লাইফ। আর যার মনের মধ্যে ওই একটা বেদনা হচ্ছে, আরে পারলাম না, পারতাম তো, কেন পারলাম না, and we can, এই আমরা আরেকবার চেষ্টা করলে it will become better, আরো কয়েকবার চেষ্টা করলে it will become perfect. তাই স্বামীজির সেই কথা
কে ফেইলিয়ার্স অফ দ্য পিলার্স অফ সাকসেস, তোমরা এখনো ততটা বড় হওনি। তোমাদের এই যুব জীবনে হয়তো ব্যর্থতা আসবে। রিমেম্বার দে আর দ্য পিলার্স অফ সাকসেস। টেক দেম পজিটিভলি, লার্ন ফ্রম দেম, নো ইউর লিমিটেশনস, ওয়ার্ক অন দেম। আর এই খেলাতে যেরকম হবে জীবনেও সেরকম হবে। দিস ইজ দ্য টিচিং অফ স্বামীজি, যেটা আমাদের স্কুল কলেজে চার দেওয়ালের মধ্যে আমরা হয়তো খুঁজে পাচ্ছি না। তাহলে একবার পারিনি তো ওয়ান্স এগেইন, আরেকবার। একটা আঙ্গুল একবার তালি একসাথে, রেডি? আরেকবার, একেবারে পারফেক্ট, একটা শব্দ হওয়া চাই, গুঞ্জনও নয় যেন হাততালি। একবার, রেডি? অলমোস্ট পারফেক্ট। হ্যাঁ, 3 বার আমরা বাজাবো পরপর, পারফেক্ট হতেই হবে। হ্যাঁ, এই যে আমি একটা হতাশার সুর বলছি, এখানে পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি আছেন, মহারাজ কিছুটা যেন তোমাদের হই ওখান থেকে প্রতিবাদ করলে না, ওরা এসেছে তো। And that is not only the belief of revered Maharaj, that is the belief of Swamiji. My faith is in the young generation. They will work out the whole problems like lions. তোমরা পারবে, খালি এই স্বামীজির শিক্ষাটাকে ধীরে ধীরে জীবনে নিতে হবে। The last 3 times আমরা এই খেলাটাতে জিততেই হবে। হ্যাঁ, নান্য পন্থা বিদ্যতে, আর কোনো উপায় নেই। রেডি? ইয়েস, আরেকবার, আরেকবার। এবার আমি আঙ্গুলও দেখাইনি। এই যে এখনের হাসি, এই যে এখনের আনন্দ, this is not the joy of seeing a TikTok film. This is not a joy of dancing or singing a famous popular song. This is not the joy of going for a picnic on a Sunday morning during the winter. এই যে আনন্দ, এইটি স্বামীজির শিক্ষা, যা আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাচ্ছি না, স্বামীজি দিচ্ছেন। এই জয় হলো নিজের মধ্যে যে শক্তি রয়েছে, নিজের যে জীবনের লক্ষ্য রয়েছে, নিজের একাগ্রতার শক্তির দ্বারা, নিজের আত্মশক্তির দ্বারা তাকে চিনে নেওয়া এবং নিজে পরিশ্রম করে নিজের দ্বারা সেইখানে পৌঁছানো। আজ প্রায় 1,000 যুবক যুবতী এখানে রামকৃষ্ণ মঠ বারাসাতে দ্বারা আয়োজিত যুব সম্মেলনে তারা উপস্থিত হয়েছেন। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে আমি আশ্রমের অধ্যক্ষ মহারাজ এবং অন্যান্য মহারাজদের কৃতজ্ঞ। এবং শেষে স্বামীজি মহারাজের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি যে তোমরা সকলে স্বামীজির সেই যুবক হতে পারো, তোমাদের জীবনে তোমাদের যে লক্ষ্য তাতে যেন তোমরা পৌঁছাতে পারো। এবং স্বামীজি আরেকটি শিক্ষার কথা বলা হয়নি, সেটি বলছি এবং প্রার্থনা জানিয়ে বলছি, যখন তোমরা তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যাবে তখন যেন তোমরা স্বামীজির মতন অন্যের জন্য অনুভব করতে পারো এবং তোমাদের সেই সাফল্য, সেই যে আত্মশক্তি তা সকলের মাঝে, দেশের মাঝে, বিশ্বের মাঝে ছড়িয়ে পড়ুক এবং স্বামীজির নতুন ভারত, নতুন পৃথিবী তা বাস্তবে পরিণত হোক। স্বামীজির জয় দেওয়ার ইচ্ছা হচ্ছে। আমরা সবাই 3 বার স্বামীজি মহারাজের জয় বলে আমার বক্তব্য শেষ করব। স্বামীজি মহারাজের জয়, স্বামীজি মহারাজের জয়, স্বামীজি মহারাজের জয়। অনেক অনেক ধন্যবাদ।